হাই ফ্রেন্ডস, তো আমরা বেরিয়েছিলাম কলকাতা টু ইন্দোর যাওয়ার জন্য, মানে উজ্জয়ন মহাকাল। তো এখানে বাড়ি থেকে বেরিয়ে ক্যাব বুক করে নিয়ে এয়ারপোর্ট পৌঁছে গেলাম। তো এয়ারপোর্ট পৌঁছানোর পরে আমরা বোর্ডিংয়ের দিকে গেছিলাম। তো বোর্ডিংটা হয়ে যাওয়ার পর অনেকটাই হাতে টাইম ছিল। তো কিছুক্ষণ প্রায় 30 মিনিট মতন আমরা ওয়েট করেছি, একটু চা টা খাচ্ছিলাম। তো তারপরে এখানে ভেতরে ঢোকার ছিল 6টা নাগাদ, কারণ 6:30টায় আমাদের ফ্লাইট ছিল। তো আমার মনে হয় ফ্লাইটের ট্রাভেলটা খুবই ভালো, কারণ খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছিলাম আমরা। তো এখানে আমার বেশি কিছু ফটো বা ভিডিও আমি কিছুই অ্যাড করিনি, জাস্ট এটা। তো হয়ে যাওয়ার পর এখানে বসলাম, বসার পর আমি একটু বাইরের দিকে ক্যামেরাটা করে জাস্ট দেখাচ্ছিলাম। তো হামারা ফ্লাইট ঘুরনে কে লিয়ে তৈয়ার হ্যাঁ। অনেকে বলে যে ফ্লাইট যখন এরকম ওঠে তো অনেকের নাকি কান বন্ধ হয়ে যায়, শরীরে খুব অস্বস্তি হয়, কিন্তু আমার সেরকম কিছুই হয় না। আর এই দেখো নাইট ভিউটা, আমার তো ডে ভিউর থেকে নাইট ভিউটা জাস্ট অসাধারণ লাগে। তোমাদের কার কার নাইট ভিউ ভালো লাগে, কার কার ডে ভিউ ভালো লাগে আমাকে তোমরা জানাবে। আমার নাইট ভিউটাই বেস্ট লাগে, কারণ সানলাইটটা না ডে ভিউতে প্রচণ্ড আসে। তো আমরা চলে এসেছি, ইন্দোর পৌঁছে গেছি। ইন্দোর যখন পৌঁছালাম, আমি পুরোটা ফ্লাইটে ঘুমোতে ঘুমোতে এসেছি। দেখো ইন্দোর এয়ারপোর্টটা এত সুন্দর। তো এখানে তারপরে আমরা ব্যাগেজ নাম্বার 2 ছিল, ব্যাগগুলো নিয়ে বাইরে এসে ক্যাবের জন্য ওয়েট করছিলাম। তো আমার একটাই লাগেজ ছিল, আমি বেশি কিছু করিনি। 2-1 মিনিট দাঁড়াতেই ক্যাব দাদা চলে এসেছিলো। আর ইন্দোর থেকে উজ্জয়ন ডিস্টেন্স প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতন। আর এটা ছিল উজ্জয়নের পেছন দিকের গেটটা। সবাই একবার কমেন্টসে হর হর মহাদেব লিখে যেও।